আমি বাড়ির অলক্ষী বউ, কারণ আমি বাড়ির কারোর কথা শুনি না, নিজের মতন চলাফেরা করি। আমি বাড়ির অলক্ষী বউ, কারণ আমি বেলা 9টা পর্যন্ত ঘুম থেকে উঠি, রাত 1টা-1:30টা পর্যন্ত জেগে। আমি সেদিনই বাড়ির অলক্ষী বউ হয়ে গেছি যেদিনকে আমি নিজের প্রায়োরিটি দিতে শিখেছি। আমি বাড়ির অলক্ষী বউ, আমার শরীর খারাপ থাকলেও আমি বেলা পর্যন্ত ঘুমোই। হ্যাঁ, আমি অলক্ষী বউ। সারাদিন কাজের চাপে আমার বর যদি তার বন্ধুদের সাথে আড্ডা মারতে পারে, আমিও আমার বন্ধুদের সাথে গিয়ে আড্ডা মারতে পারি মাইন্ড ফ্রেশ করার জন্য। বাড়ির বউ মানে কি বলতো, যতদিন চুপ করে থাকতে পারবে ততদিন তুমি খুব ভালো, আর মুখ খুললেই তুমি হচ্ছে সব থেকে খারাপ বৌমা। আচ্ছা, একটা মেয়ের যখন বিয়ে হয় সে শুধু বাড়ির বৌমাই হয়ে যায়, সে কাজ বাজ সব কিছুর মধ্যে চাপা পড়ে যায়, তার যে একটা আলাদা জীবন আছে সেটা কি কোনোদিন কেউ ভেবে দেখে? তারও তো কিছু শখ আলাদা থাকতে পারে। অবভিয়াসলি আমি অলক্ষী বৌমা, কারণ আমি আমার নিজের পোশাক আশাক নিজে পছন্দ করি, সবসময় আমার চয়েসটা স্মার্ট দিকে যাই বলেই আমি বাড়ির অলক্ষী বৌমা। আসলে কি বলতো, ঘোমটার নিচে ঘামড়াটা কিছু মানুষ ভালোই নাচাতে পারে, আসলে কিছু মানুষ ভুলেই যায় চাকরানির আর বৌমার মধ্যে পার্থক্যটা কোথায়। তবে ডিয়ার শাশুড়ি মা, সময় থাকতে বুঝুন, নহলে কি হবে বলুন তো, বিদ্যার সময় ঠিকানাটা হবে। সমাজ মে